এই দেশ, এই রাষ্ট্র ঠিক কতটা দুর্বল তা কোনো না কোনো ট্র্যাজেডি এসে বারবার প্রমাণ করে চুরির ক্ষত ঠিক কতটা গভীর। সেটা ছিল তার সোলো ফ্লাইট ট্রেনিং, একজন ফাইটার পাইলটের জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। এই ট্রেনিংয়ে পাইলটকে উড়তে হয় সম্পূর্ণ একা, নেই কো পাইলট, নেই ইনস্ট্রাক্টর, শুধু আকাশ, শুধু দায়িত্ব আর সেই অদৃশ্য শপথ দেশের জন্য প্রাণ দেওয়ার। তৌকির পারতেন একটা বোতাম টিপলেই জীবন বাঁচিয়ে ফিরে যেতে পারতেন বাড়ি, মাকে জড়িয়ে ধরতে পারতেন, বাবার মুখটা শেষবারের মতো দেখতে পারতেন। কিন্তু তিনি যাননি, তিনি থেকেছেন একটা ঝুঁকিপূর্ণ F-7 বিমানের ককপিটে, যে বিমানটা বহু আগেই জাদুঘরে থাকার কথা ছিল। 1976 সালের পুরনো প্রযুক্তির ধ্বংসস্তূপ দিয়ে একজন তরুণ পাইলটকে কেন আকাশে উড়তে হবে? এটা কি আসলেই দুর্ঘটনা? না, এটা একটা রাষ্ট্রীয় খুন, এটা সিস্টেমের অবহেলা, একটা ব্যর্থ রাষ্ট্রের মুখোশ খুলে ফেলার মুহূর্ত। তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন সেই দিন যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন আধুনিক যুদ্ধবিমান কেনার বদলে দুর্নীতির পকেটে ঢুকেছিল কোটি কোটি টাকা। তাকে বাঁচার কোনো সুযোগই রাখা হয়নি। আজ শুধু তৌকির না, উত্তর আকাশে একটি স্কুলও বিধ্বস্ত, নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও হারিয়েছে জীবন। কি দোষ ছিল তাদের? না, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা চরম বিশ্বাসঘাতকতা।